বিভিন্ন খাতে প্রতিনিধিত্বকারী ১৭ নারীর সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরে। এই বিষয়ে আমরা জানতে সরাসরি সংযুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সাদিদা সুইটির সঙ্গে। সুইটি, আপনি সেখানে আছেন, কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা কিছু জানতে পেরেছেন কিনা? এখন সেখানে কি অবস্থা দেখছেন? ধন্যবাদ কবিতা। যারা ভেতরে ঢুকছিলেন কিন্তু মিটিংটি শুরু হবে মত বিনিময়। আসলে বিভিন্ন সেক্টর নারীরা আসছেন, তারা তাদের সেক্টরে যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ধরবেন এবং সেই সমস্যাগুলো তারা আগ্রহী প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সমস্যাগুলো তাদের মুখ থেকে শুনবে এবং কি সমাধান হলে ভালো হয়, আমরা বড় ধরনের সুফল পেতে পারি, সেই পরামর্শগুলো কিন্তু তাদের কাছে নিতে চাচ্ছেন। এখানে গার্মেন্টস প্রতিনিধি পেয়েছি, নারী প্রতিনিধি আমরা পেয়েছি, বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি আমরা পেয়েছি, বিভিন্ন মানবাধিকার যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের নেত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি। 15 জন আসার কথা ছিল, পরে তালিকাটা কাটছাট করে কতজন তারা আসছেন, 17টি সেক্টর তারা প্রতিনিধিত্ব করবেন। এবং এই যাবৎকালে আমাদের স্বাধীনতার পর আমাদের স্বাধীন বাংলাদেশে যা যা কিছু পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের ভিত্তিতে এখন আর কি ভালো ব্যাপারগুলো তৈরি করা যায় বা কি অনিয়ম ছিল সেগুলো কিভাবে দূর করা যায়, আমরা মোট কথা হচ্ছে আমাদের এই যে নতুন বাংলাদেশটাকে গড়ার ক্ষেত্রে বাংলাদেশটা সংস্কারের ব্যাপারে যেহেতু জোর দেওয়া হচ্ছে, প্রতিটা সেক্টরে সংস্কারটা এখন খুবই জরুরি এবং সেই ব্যাপারেই বারবার করে তাগিদ দেওয়া হচ্ছে। সেই সব দিকে যারা কাজ করেন, সরাসরি যারা একদমই থেকেও আছেন বা নেতৃত্বস্থানীয় যারা আছেন, তাদের সাথে সবার সাথে কথা বলতে সমাধানগুলো আনার চেষ্টা করা হচ্ছে এবং সেটাতেই সবচেয়ে ভালো কাজ হবে করা হচ্ছে। এই যে নারী সময় বিকেলে চেম্বার অফ আন্তর্জাতিক কমার্সের প্রতিনিধি বাংলাদেশে সাথে কথা বলবেন। এখানে ব্যবসায়ী, অর্থনীতি বলি, সব দিকেরই সব সেক্টরে যা আছে তাদের পড়াগুলো যাচ্ছেন এবং তার 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দ্রুত সমাধান চেষ্টা করা যথা সম্ভব আমরা আমাদের সংস্কারের দিকে যেন যাই। জানি যে অন্তর্বর্তী সরকার তাদের মূল এজেন্ডা হিসেবে নিয়েছে যে বাংলাদেশটাকে সংস্কার করে সবার জন্য যোগ্য, সবার অধিকারগুলো প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য, যাতে করে প্রত্যেকের জীবনটাকে সুন্দরভাবে যাপন করতে পারেন, কারো অধিকার যেন কারোর মাধ্যমে বিনষ্ট না হয়, এখানে যেন আইনের সুব্যবস্থা থাকে, বিচার ব্যবস্থা ভালোভাবে সবার জন্য এই সেবাগুলো যাতে করে নিশ্চিত হয়। এই পাটা আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের যে ফলাফল সেটা যেন সুফল হয়ে আসে সবার জন্য, সেই চেষ্টা করা হচ্ছে। আর যেটা বলা হচ্ছে যে দ্রুত সময় নির্বাচনের যে একটা তাগিদ আছে অন্তর্বর্তী সরকারের, এটাই মূল টার্গেট যে ভালো সময় একটা নির্বাচন দেয়া, কিন্তু তার আগে সংস্কারটা খুবই জরুরি। সব সেক্টরে সংস্কারের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে এবং নির্বাচনটা নিয়ে ফলপ্রসূ হবে, সবার জন্য সুফল বয়ে আনবে। যখন প্রতিটা সেক্টরের মানুষ এখানে সমানভাবে গুরুত্ব পাবে, তাদের সমস্যাগুলো দূর হবে এবং তারা ভালো সমাধানের মাধ্যমে এই দেশটাকে তারা নিজেদের যে দেশ এবং এই দেশের নাগরিক হিসেবে তারা যে সব ধরনের সুযোগ সুবিধাগুলো, মানবাধিকারগুলো তাদের প্রাপ্য, সেটা আবার মনে করিয়ে দেয়া এবং সেই মানবাধিকারের সুফল তারা যেন ভোগ করেন এবং বিশ্বের বুকে আমরা যেন সত্যিকার অর্থে আমাদের একটু গৌরবান্বিত একটি জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত দেখতে পাই, সেটাই আমাদের সম্মিলিত চেষ্টা। এখানে এটাই বোঝানো, এই অন্তর্বর্তী সরকারটা শুধুমাত্র কয়েকজন মানুষের দ্বারা গঠিত নয়, এই আপামর জনসাধারণ সবাই মিলেই কিন্তু এই সরকারের, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রতিনিধিদের সঙ্গে এভাবে বারবার করে মত বিনিময় করা হচ্ছে এবং যার যা দাবিগুলো আছে চেষ্টা করছে এগুলো কতটা যৌক্তিক সেটা বিবেচনা করে সেই দাবিগুলো পূরণ করার। কবিতা, এখানকার অবস্থা মত বিনিময়টা শুরু হবে এবং এই বুলেটিনে নিশ্চয়ই আরো কিছু জানাতে পারবো আমাদের দর্শকদের।